অলরাইট, তো আজকে বের হচ্ছি, বাট বাইরে বৃষ্টি হতে পারে। আর হচ্ছে বৃষ্টির মধ্যেই বের হচ্ছি, মেবি বৃষ্টি পড়ে যাবে এখনই। আজকে মূলত আমি মালিবাগ যাব, একটা ছোট্ট কাজ আছে। মালিবাগ কাজটা শেষ করে দেন বাসায় চলে আসবো। ওকে, দেখা যাক বৃষ্টি কতটুকু পড়ে আর কতটুকু ভিজি। যাওয়া যাক। আজকে বৃষ্টি পড়তে পারে অনেক জোরে, অনেক বাতাস ছাড়ছে, অনেক ধুলাও উঠতেছে। আজকে চাচ্ছিলাম সকালবেলায় বাইকটা ওয়াশ করতে, বাট বাইক এখন যদি ওয়াশ করি বৃষ্টি নামলে আবার সেই ময়লাই হবে। সো চাচ্ছি রাতে ওয়াশ করতে। এখন দেখা যাক। আর হচ্ছে আজকে একটু মালিবাগ যাওয়া লাগবে। এখন এখন মালিবাগ যাব নাকি আর একটু পরে যাব? আচ্ছা, ওইখান দিয়ে যাব মালিবাগ। সো আজকে বৃষ্টিটা পড়লে এটা এমন করে কেন? আজকে বৃষ্টিটা পড়লে ভালোই হবে। আজকে চিন্তা করতেছি বৃষ্টিতে একটু ভিজবো। আসলে বৃষ্টিতে ভিজা হয় না। আর হচ্ছে বৃষ্টিতে ভিজলে আজকে জ্বর আসতে পারে। ইনশাল্লাহ কালকে বলেছিলাম এখন থেকে রেগুলার ব্লগ হবে। আসলে একটু ঝামেলা ছিল, সো এই ঝামেলাগুলো কেটে একটু একটু বের হচ্ছি। আল্লাহ ভরসা। সিএনজিটা কোন জায়গায় থামায় রাখছে? বললে আরো ঘাটতারামি করে এরা। ও ও, বৃষ্টি অলরেডি পড়ছে। এখন বৃষ্টিতে মেবি ভিজেই যেতে হবে। আর আজকে ক্যামেরাটা রাখার জন্য আমি ব্যাগটাও আনিনি। ক্যামেরা পকেটে রাখতে হবে। অনেক ধুলা, চোখে লাগতেছে ধুলা। আর আমার ভাইজারটা যেহেতু কালো, তো আসলে কালো ভাইজার দিয়ে এই টাইমে একটু অন্ধকার হয়ে গেছে, এই টাইমে দেখা যাবে না। বৃষ্টি অলরেডি পড়তেছে, সো একটা সাইড হতে হবে। আর কিছু করার নাই। এখন এই রাস্তার কবে যে ঠিক হবে। আর এই রাস্তা বন্ধ হওয়ার কারণে এই রাস্তা পুরোটাই জ্যাম থাকে। আর আমি বের হইছি এমন টাইমে, তো এমন টাইমে বৃষ্টিটা পুরোই জোরে জোরে পড়তেছে। অলরেডি একটা সাইডে যেতে হবে। এখন কি করবো বৃষ্টির মধ্যে? কাজ শেষ, একটা বড় কাজ শেষ করলাম। বৃষ্টির জন্য আসলে ডিলেই হয়েছে, বাট একটা বড় কাজ শেষ করলাম এখন। আর হচ্ছে আর একটা কাজ বাকি, দেন কাজটা শেষ হলে বাসায় গো। বৃষ্টি একবার নামে, আবার রোদ ওঠে, আবার বৃষ্টি, আবার রোদ। মানে কি যে একটা খেলা শুরু হয় বুঝি না। ও ও, আর হচ্ছে আজকে বিকেলে বের হওয়ার কথা, আরফিন ভাইয়ের সাথে দেখা করার কথা। দেখা যাক আরফিন ভাই ফ্রি হয় নাকি, তাহলে আজকে দেখা হবে। ও ও, এই রাস্তাটা তো এই টাইমে খালি থাকে না, আজকে কেন খালি আল্লাহই জানে। আর আমার যুদ্ধ হচ্ছে
টেসলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এদের বিরুদ্ধে আসলে এদের জন্য অনেক ভোগান্তি হচ্ছে। আমার এখনো বড় কোনো ক্ষতি হয় নাই আলহামদুলিল্লাহ, বাট এদের জন্য মোটামুটি ভালোই। ওই যে কি করে, এদের জন্য মোটামুটি ভালোই। আমার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, পরিচিত লোকজন এরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এদের জন্য। সো আমি এদের বিরুদ্ধে কয়েকদিন আগে দেখলাম যে অটো রিক্সাওয়ালাদের ধরে ধরে মারতেছে। আসলে তখন খুশি হয়েছিলাম আসলে ব্যাপারটা যে আসলে এরা ভাই এদের জন্য অনেক ক্ষতি হচ্ছে। আর বিশেষ করে এরা যারা ইয়াং ছেলে, মানে একবারে বাচ্চা, এদের মানে এক্সপিরিয়েন্স তো নাই চালানের, এরা হুটহাট নেমে যায়। মানে এই জিনিসগুলো আসলে খুবই আমাদের জন্য কষ্টদায়ক। আলহামদুলিল্লাহ আজকে কাজগুলো শেষ। প্রায় এক সপ্তাহ জমানো কাজগুলো আজকে শেষ হলো, এই জন্য ভালোই লাগতেছে। সো একটু টেনশন মাল থেকে নেমে গেল। এখন বাইকটা পার্কিং করতেছি, পার্কিং এ যাব, যে দিন বাসায় চলে যাব, বাসায় যেয়ে লাঞ্চ করব। আলহামদুলিল্লাহ মাথা থেকে মনে হলো খুব বড় একটা বোঝা নেমে গেছে। যাই হোক, কাজটা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুন্দরভাবে কাজগুলো শেষ করালো। আর হচ্ছে আজকে বিকেলে, বিকেল বলতে সন্ধ্যাবেলায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। যদি যাই তো ব্লগ হবে ইনশাল্লাহ। এখন দেখা যাক, যাই আগে। আর বাইকটা ওয়াশ করাতে হবে আজকে, বাইক ওয়াশ করাই নেই। সো বাইকও ওয়াশ করাতে হবে আজকে। আজকে এখন করাতাম, বাট এখন করালে টাইম হবে না, বিকজ বাসায় যেতে হবে, অনেক ক্ষুধা পাইছে। এর জন্য আজকে আর এখন ওয়াশ হবে না, মেবি রাত্রে ওয়াশ করাবো, বিকজ বাইকের অবস্থা অনেক খারাপ। আসলে ওরকম যদি স্পেস পেতাম আর ওরকম সুযোগ হতো, তাহলে একটা ওয়াটার গান কিনতাম। ওয়াটার গান দিয়ে ওয়াশ করানোটা ভালো, নিজের বাইক সুন্দরভাবে ওয়াশ করানো যায়। বাট ওই গ্যারেজ থেকে ওয়াশ করানো থেকে নিজের বাইক নিজেই ওয়াশ করা বেটার, আমি এটা মনে করি। সো আজকে ব্লগ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, চিল।